বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, আদিল টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি আজকে তোমাদেরকে শিখাবো একটি শিডিউল। এখানে একটি শিডিউলের আমি নাম লিখে রেখেছি, লেখা আছে হিয়ার ইজ এ শিডিউল অফ এক্সাম রুটিন। এখানে একটি পরীক্ষার রুটিন দেওয়া আছে। রাইট এ 5 সেন্টেন্স ইউজিং ডেজ when a student sits for exam. Saturday is the first day of the week. আমি আজকে তোমাদের শিখাবো এই শিডিউলটি। একটা শিডিউল দিয়ে অনেকগুলো শিডিউল তুমি লিখতে পারবে। অনেকে এই শিডিউল অনেক কঠিন মনে করে, কিন্তু কঠিন নয়, এই শিডিউল খুব সহজ। আমি একটি ফরম্যাট তৈরি করেছি, আমি এই ফরম্যাট দিয়ে তোমাদের বুঝাবো। তোমরা অবশ্যই বুঝবে এবং আমার সাথে থাকো, আমি অবশ্যই তোমাদেরকে সুন্দরভাবে শিখাবো। আমরা সবসময় খেয়াল করব যে রাইট এ 5 সেন্টেন্স ইউজিং ডেজ, তার অর্থ হলো আমাকে দিন ব্যবহার করতে হবে। এবং হোয়েন এ স্টুডেন্ট, হোয়েন এর পরে সাবজেক্ট থাকবে। আমরা এই দুইটা জিনিস সবসময় খেয়াল করব। আর একটা জিনিস খেয়াল করব যে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, শনিবার হলো সপ্তাহের প্রথম দিন। তাহলে দ্বিতীয় দিন হলো আমার রবিবার। এখানে আমাকে লিখেছে সেকেন্ড ডে, এখানে লিখেছে সেকেন্ড ডে বাংলা, থার্ড ডে ইংলিশ, ফোর্থ ডে সায়েন্স, ফিফথ ডে ম্যাথ, সিক্সথ ডে সোশ্যাল সায়েন্স। অর্থাৎ হলো একজন ছাত্র এই সপ্তাহের এই দিনগুলোতে পরীক্ষা দেয়। তাহলে আমি একটি ফরম্যাট তৈরি করেছি, সেই ফরম্যাটটা হলো কি, যে এখানে আছে এ স্টুডেন্ট সিটস ফর, আমরা হোয়েনের পরে যেটা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট নেব আর ভার্বটা নেব, আর তারপরে এই অংশ এদিকে তুলে দেব আর এই অংশ এদিকে তুলে দেব, তাই আমার শেষ হয়ে যাবে। কিভাবে আমি একটু তোমাদের দেখায় দিই। এখানে আছে সেকেন্ড ডে, সেকেন্ড ডে মানে হলো রবিবার, তাহলে আমরা শুধু এখানে বসাবো ওয়ান সানডে, এখানে বসাবো ওয়ান সানডে। অন সানডে এ স্টুডেন্ট সিটস ফর বাংলা, আর এখানে শুধু বসাবো বাংলা। বাংলা শুধু এক্সামটা বেশি লিখে দেব, এক্সাম হয়ে গেল। এরপরে আসি আমরা নেক্সট ডে, থার্ড ডে। থার্ড ডে যদি সেকেন্ড ডে রবিবার হয়, থার্ড ডে অবশ্যই সোমবার, তাহলে আমরা এখানে লিখবো অন মানডে, অন মানডে। হি সিটস ফর ইংলিশ, ইংলিশ আমরা এখানে লিখে দেব ইংলিশ এক্সাম, এখানে ইংলিশ এক্সাম। তারপরে আছে ফোর্থ ডে, ফোর্থ ডে হলো সোমবারের পরে হলো মঙ্গলবার, সোমবারের পরে মঙ্গলবার, আমরা এখানে শুধু লিখবো ওয়ান টুয়েসডে, ওয়ান টুয়েসডে। অন টুয়েসডে হি সিটস ফর সায়েন্স, সায়েন্স এক্সাম। তারপরে আছে আমার ফিফথ ডে, ফিফথ ডে হলো, ফিফথ ডে হলো আমরা টুয়েসডের পরে হলো ওয়েডনেসডে, এখানে শুধু অন ওয়েডনেসডে লিখে দেব, অন ওয়েডনেসডে, ওয়েডনেসডে। অন ওয়েডনেসডে হি সিটস ফর ম্যাথ, ম্যাথ এক্সাম। তারপরে নেক্সট আসছে সিক্সথ ডে, সিক্সথ ডে হলো সোশ্যাল সায়েন্স, তাহলে সিক্সথ ডে আমরা লিখতে পারি ওয়ান থার্সডে, থার্সডে, থার্সডে হি সিটস ফর সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স। আমার এই ফরম্যাটটি পূরণ হয়ে গেল। আমরা এখানে একটু খেয়াল করব যে এখানে আছে স্টুডেন্ট সিটস ফর, আমি এখানে স্টুডেন্ট সিটস ফর লিখছি, তারপরে হি লিখছি। আমরা হিউ লিখতে পারি, শিউ লিখতে পারি। স্টুডেন্টের পরিবর্তে আমরা হিউ লিখতে পারি, শিউ লিখতে পারি। কোনো ছাত্রছাত্রী যদি বারবার হি স্টুডেন্ট সিটস ফর লেখে, হিস স্টুডেন্ট সিটস ফর লেখে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সুন্দর করার জন্য স্টুডেন্টের পরিবর্তে হি অথবা সি দিতে পারি। আমি এখানে শুধু হি ধরে নিয়েছি, তাহলে লিখেছি ওয়ান সানডে স্টুডেন্ট সিটস ফর বাংলা এক্সাম। সুন্দর, আমরা শুধু এখানে ডে বসাচ্ছি আর এখানে সাবজেক্ট বসাচ্ছি।
এখানে ডে বসাচ্ছি, এখানে সাবজেক্ট বসাচ্ছি, আর এখানে যে সাবজেক্ট ছিল আর ভার্ব ছিল এটা আমরা বসে নিয়েছি। আমরা যদি এই ফরম্যাট অনুসারে যত শিডিউল আছে সব শিডিউল আমরা এইভাবে করতে পারি। তাহলে আমি একবার পড়ে নিই। অন সানডে এ স্টুডেন্ট সিটস ফর বাংলা এক্সাম, অন মানডে হি সিটস ফর ইংলিশ এক্সাম, অন টিউসডে হি সিটস ফর সায়েন্স এক্সাম, অন ওয়েডনেসডে হি সিটস ফর ম্যাথ এক্সাম, অন থার্সডে হি সিটস ফর সোশ্যাল সায়েন্স। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমার চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।